আপনাদেরকে আসলে ব্যতিক্রম করে আমি কিছু কথা আসলে কিছু না বললেই না, সেজন্য আমাদের অনুরোধে একটু কথা বলতে হচ্ছে। বিশেষ করে আপনারা জানেন যে এই ঢাকা মেডিকেল কলেজের অনেক স্মৃতি নিয়ে আমরা কিছুক্ষণ আগে স্মৃতিচারণ করেছি এবং সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে স্মৃতিচারণ সেখানে আপনি অনেকগুলো কথাই বলেছেন এবং আপনি হয়তো একটি কথা বলেননি যে আপনাদের মনে আছে যে 30শে মে উপলক্ষে আমাদের যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এবং খালেদা জিয়া কিন্তু ক্যাম্পাসে এসেছিলেন এবং তিনি অনেকক্ষণ সময় কাটিয়েছিলেন এবং আপনাদের অনেকের মাঝেই তিনি অন্যান্য অনুষ্ঠানে যখন যেতেন যে সময়টুকু কাটাতেন তার চেয়ে বেশি সময় কিন্তু তিনি ঢাকা মেডিকেল কলেজ এই গ্রাউন্ডে কিন্তু কাটিয়ে দিয়েছেন এবং এই অডিটোরিয়াম থেকে শুরু করে অনেক কিছুই তার স্মৃতিচারণ যেটা আমরা করতে পারি সেখানে আমরা দেখতে পারি যে তার যে ভূমিকা সেটি কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং আপনাদের এই কথাও মনে আছে নিশ্চয়ই যে আমাদের দলের যে বর্তমান চেয়ারপারসন জনাব তারেক রহমান তিনি কিন্তু আমাদের এই ক্যাম্পাসে কিন্তু অনেকবার এসেছিলেন। কারণ আপনাদের মনে আছে যে তার যে সহধর্মী ডাক্তার জুবাইদুর রহমান তিনি কিন্তু এই মেডিকেল কলেজের এই ছাত্রী এবং সেখানে তিনি যখন পরীক্ষায় অংশগ্রহণ করতেন বা বিভিন্ন সময় তিনি যখন আসতেন তখন কিন্তু আমাদের দলের বর্তমান চেয়ারপারসন কিন্তু এখানে অনেকবারই ক্যাম্পাসে এসেছিলেন। তো আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জন্য যে আমি যেটি কিছুক্ষণ আগে বলেছিলাম যে তার যে গণতন্ত্রের লড়াইয়ে আমাদের যে ভূমিকা থাকা উচিত সেটি আপনাদের মাধ্যমে সেটি কিন্তু সফল করা সম্ভব হবে। এবং কারণ আপনারা যারা এখানে আছেন তারা এই ঢাকা মেডিকেল কলেজ ইউনিটের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল তারা কিন্তু সকলেই কিন্তু এখানে আছেন। আপনাদের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে এবং আপনারা জানেন যে তিনি যে 31 দফা ঘোষণা করেছিলেন সেখান থেকে পরবর্তীতে যে সেটা আমরা বর্তমানে যেটি নিয়ে কাজ করছি তার মধ্যে যে 8 দফা সেটিকে আমরা বিভিন্নভাবে যে বাস্তবায়ন করার জন্য যে কাজ করছি সেটার মাধ্যমে আমরা চাই যে মানুষের গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন সম্ভব হবে এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে গেলে মানুষের ভোটাধিকারকে যেটা দরকার সে ভোটাধিকারের যদি সঠিক প্রয়োগ করা যায় তাহলে কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্র পরিণত হবে। এবং সেই জন্য আপনারা বেশি বেশি করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে চলছে তার যে নম্রতা, তার যে ভদ্রতা এবং তিনি যে যখন কোনো দলীয় কোন্দল হতো সেখানেও কিন্তু তিনি শাসন করতেন খুব কঠোরভাবে। তাই আপনারা সুশৃঙ্খলভাবে আপনাদের পরবর্তী কার্যক্রমগুলো চালাবেন, পরবর্তী কার্যক্রমগুলো করবেন এবং আপনাদের সহযোগিতার জন্য আমাদের কিন্তু এই যে মঞ্চে যারা উপদিষ্ট আছেন তাদেরকে কিন্তু সবসময় আপনারা পেয়েছেন এবং আপনারা ভবিষ্যতে তাদেরকে পাবেন। আমাদের যারা প্রয়োজন যদি যারা বাইরে আছেন ক্যাম্পাসে যারা নেই এখন তারাও কিন্তু আপনাদেরকে সহযোগিতার জন্য প্রস্তুত আছে। তাই আপনারা সকলেই সে ব্যাপারে নজর দিবেন এবং আপনাদের দৃষ্টি সকলের দৃষ্টি কামনা করছি এবং আপনারা সকলেই আজকে কি নিশ্চয়ই হয়তো কোরআন খতম হয়েছে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এই স্মৃতিচারণ অনুষ্ঠানের আগে এবং আপনারা তার জন্য দোয়া করেন এবং ইনশাআল্লাহ এই অনুষ্ঠানটি সফল করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আমরা অনুষ্ঠানে শেষ করতে এসে গেছি। আমরা সর্বপ্রথম যার জন্য আজকে অনুষ্ঠান আমাদের গণতন্ত্রের মাতা মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। পাশাপাশি গণতন্ত্র রক্ষার আন্দোলনে যিনি সামনে থেকে সর্বোচ্চ ভূমিকা রেখেছেন আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা গণতন্ত্রের জন্য যেহেতু আমরা লড়াই করেছি আমাদের দেশ মাতা মরহুমা বেগম খালেদা জিয়া, আমরা গণতন্ত্র রক্ষা করার জন্য চেয়ারম্যান জনাব তারেক রহমানকে 12 তারিখে ভোটের মাধ্যমে তার হাতকে শক্তিশালী করব। আমরা যদি জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে বসাতে পারি তাহলে আমাদের এই যে গণতন্ত্র এই যে তার সত্যিকারেই আমরা মনে করব যে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। না হলে দেশ কোন দিকে যাবে আমি তা বলতে পারবো না, কারণ দেশ একটা নেতৃত্বহীন ছিল। সামনে যে 12 তারিখে ভোটের আয়োজন হয়েছে সারা বাংলাদেশে জাতীয় নির্বাচন, আমরা সেই নির্বাচনে যে যেখানেই থাকি আমরা গণতন্ত্রের প্রতি
যারা শীষ মার্কায় ভোট দিয়ে জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমরা দোয়া করার জন্য আমাদের কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ রবিউল ইসলামকে অনুরোধ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। আমরা দোয়ার পরে আমরা যারা এই গ্যালারির ভিতরে আছি তারা বসে থাকবো, বাইরে যারা আছে তারা তোমার দিয়ে বের হয়ে গেলে তখন আমরা বের হয়ে যাবো। আমরা সবাই তোমার দিয়ে যাব, সবাই একটু সুশৃঙ্খল ভাবে যেভাবে অনুষ্ঠানটা আপনারা শুনেছেন সেভাবে সবাই একটু আমরা ধৈর্য ধারণ করে তোমার দিয়ে যাবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দোয়ার পূর্বে আমরা সকলেই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার আর 11 বার দরুদ শরীফ পড়ি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta 'alaihim ghairil maghdubi 'alaihim waladdallin. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اللهم صل على محمد وعلى ال محمد صلى الله عليه وسلم 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 صلى الله عليه وسلم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم صل على محمد عبدك صلى الله المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم اغفر لي وارحمني واهدني وعافيني وارزقني. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من احييته منا فحي على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان. হে পরদিগার মালিক, তোমার কিছু গুনাহগার বান্দা অনেক সময় ধরে আমরা এই জায়গায় একত্রিত হয়েছি। হে আল্লাহ, এই যে ধৈর্য এবং সবরের সাথে আছি, এই মহতে এই মজলিসের ভিতরে যার হাতখানা তোমার কাছে পেয়ারা এবং পছন্দনীয়, তার হাতখানাকে জোড়া করে পুরো মজলিসকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আখিরি জামানার নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনায় শুয়ে আছে। হে আল্লাহ, কোরআন খতম হয়েছে, ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে আমরা যে আমলগুলো করছি এর যেটুকু সবখানে হয়েছে আল্লাহ তিনার রূহ মুবারকে সবখানে আল্লাহ তুমি আল্লাহ গাউস কুতুব পীর পয়গম্বর আল্লাহ সারা দুনিয়াতে যত মুসলিম কবরবাসী রয়েছে আল্লাহ প্রত্যেকের কবরে রূহ মুবারকে সবখানে আল্লাহ তুমি পৌঁছে দাও। হে পরওয়ারদিগার মালিক, আমরা যারা হাত পেতেছি, আমাদের প্রিয় ব্যক্তি যারা মা বাবা আত্মীয়স্বজন ভাই বোন বন্ধু বান্ধব, বিশেষ করে আমাদের এই কলেজের প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল জন্মলগ্ন থেকে এই পর্যন্ত যারা এই দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে তিনাদের রূহ মুবারকে সবখানে পৌঁছে দাও। হে পরওয়ারদিগার মালিক রে, তোমার কাছে বড় আশা নিয়ে হে আল্লাহ হাত উঠাইছি। হে আল্লাহ, বিশেষ করে আমাদের দেশের নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার পরিবার, আল্লাহ দেশ নায়ক আল্লাহ জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি, দেশের স্বাধীন রাষ্ট্রের ঘোষক আল্লাহ তার পরিবার, আরাফাত রহমান কোকো, এবং আমাদের এই ইউনিয়ন পরিষদ অর্থাৎ বিএনপি দলীয় যত নেতা কর্মী দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে তিনাদের রূহ মুবারকে সবখানে পৌঁছে দাও। আল্লাহ আমাদের এই অবস্থাতে বাংলাদেশ বিএনপি নেতৃত্বাধীন যারা নেতৃত্ব হিসেবে কাজ করতেছেন, আল্লাহ প্রত্যেকের ভিতরে যারা অসুস্থ আছে আল্লাহ প্রত্যেককে শাফায়া দেওয়া নসিব করে দাও। আল্লাহ তুমি তিনাদের হায়াতের ভিতরে বরকত দান করে দাও। হে আল্লাহ, যে আশা নিয়ে আমরা একত্র হয়েছি
না বললেই হয় না, তারেক রহমানের হাতকে শক্তিশালী করে দেওয়া আল্লাহ। আল্লাহ আমরা এই মজলিসের ভিতরে বিশেষ বিশেষ আলোচনা হয়েছে, এর ভিতরে গুরুত্বপূর্ণ পয়েন্ট ভালোবাসা। আল্লাহ এমন এক নেত্রী আমরা হারিয়েছি, তার জানাজার নামাজের দিকে তাকাইলেই দেখা যায় লক্ষ লক্ষ মানুষ তার রুহের মাগফিরাত কামনা করছে। আল্লাহ বিশেষ বিশেষ ব্যক্তিদের এই দোয়ায়, তাদের এই দোয়াকে তুমি অবশ্যই কবুল করছো, তাদের দোয়াকে কবুল করে দিয়ে আমাদের এই ছোট্ট মজলিসকে তুমি কবুল করে নাও আল্লাহ। কবুল করে নিয়ে হে আল্লাহ তাকে শ্রেষ্ঠ মাকাম দুনিয়াতে যেরকম পেয়েছে সম্মানিত ঘোষক, আল্লাহ উচ্চ মাকামের যে ভিআইপি পার্সন, আপসহীন নেত্রী, দুনিয়াতে সমস্ত মানুষের দিল থেকে যেভাবে পেয়েছে, আল্লাহ তুমি রব্বে কারীম আখিরাতেও তুমি তাকে উচ্চ মাকামের জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও আল্লাহ। তুমি তাকে জান্নাতের উচ্চ মাকাম ফিরদাউস নসিব করে দাও আল্লাহ। হে আল্লাহ তুমি তাকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তুমি তাকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ সব সময় একটা কথাই চিন্তা করি, তিনি কিরকম ব্যবহার, কিরকম আখলাকের নেত্রী ছিল, যে তিনি জেলে গেছেন, তার কাজের মেয়েটাও তার সাথে জেলে চলে গেছে। তাহলে এই যে ভালোবাসা, এই ভালোবাসাকে জড়িয়ে করে তুমি তাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া হাক্কা কালিমাতি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর